প্রচণ্ড গরম পড়ে গেছে। গরমে পেট ঠান্ডা রাখার জন্য আজকে আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে পাতলা লাউয়ের সবজি খিচুড়ি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে আমি ভাতের চাউল দিয়ে খিচুড়ি বানাবো। এখানে আপনার পাতলা খিচুড়ি বানাতে চাইলে সিদ্ধ ভাতের চাউল দিয়ে রান্না করতে হয়, তাহলে খিচুড়িটা খুব স্বাদ হয়। এখানে আমি রাইস কুকারের পটের 1 পট চাউল নিয়েছি, আর 1 পটের অর্ধেক পটের চাইতে একটু বেশি মসুরের ডাল নিয়েছি। আর আমি এটা একটা মাসকালাইয়ের ডাউল অর্ধেক নিয়ে রেখেছি। আমি মসুরের ডাল আর চালটা ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি পেঁয়াজ 3-4টা পেঁয়াজ কেটে দিয়েছি, 5-6টা কাঁচামরিচ, 2টা এলাচ, 3-4টা লং, 1 টুকরো দারচিনি, 2টা তেজপাতা চিড়ে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি, ভেজে নেব। এখানে সবজি নিয়েছি লাউ, আলু পাতলা করে কেটে নিয়েছি লাউগুলো, মটরশুঁটি এবং গাজর। মটরশুঁটি গাজর ফ্রোজেন ছিল আমার, ফ্রোজেন করা। এখানে আমি পেঁয়াজগুলো ভাজা শুরু হয়ে গেছে, আপনার লাল হয়ে যাবে তখন একে একে সবজিগুলো দিয়ে দেবো। 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। লাউ আর আলু দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। গাজর আর মটরশুঁটি সবগুলো একসাথে দিয়ে কষাবো। তার আগে এখানে 2 চামচ মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা আগে কষানো যায়, তেলের সাথে মশলাটা আগে কষা তারপর সবজি দেওয়া যায়, কিন্তু আমি একসাথে কষায় নেব, কারণ আদার ফ্লেভারটা থাকলে পাতলা খিচুড়িতে অন্যরকম একটা স্বাদ আসে, ভালো লাগে আমার। আপনাদের যদি ভালো না লাগে আগে মশলাটা কষিয়ে নেবেন। এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে, লবণ টেস্ট করে আবার পরে লবণ দেওয়া যায়। পাতলা খিচুড়ির এটা একটা ভালো গুণ। চাল আর ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাবো। এখানে পানিটা মেন কারণ। প্রেসার কুকারে যেহেতু আমি রান্না করতেছি, আমি পাতিলে রান্না করছি না, সেহেতু পানিটাই হিসেব করে দিতে হবে। ডাল চাল মিলে আমার 2 পট মতো হয়, 2 পটের বেশি, কিন্তু পানি আমি 4 গুণ পানি দিব, কারণ খিচুড়িটা আমি পাতলা করব। আমার মনে হচ্ছে পানি আর একটু লাগবে, ওই জন্য পানি আর একটু দিয়ে দিব। তাহলে 2 পট চাউল হলে প্রায় 10 পট মতো পানি দিলাম। আমি 3-4টা সিটি দিয়েছিলাম। খিচুড়ি আমার রেডি, পাতলা খিচুড়ি। এই গরমে সকালে হোক আপনার রাত্রে, খিচুড়িটা অনেক হেল্পফুল হবে সবার জন্য, ছোট বড় সবাই মজা করে খাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।